মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতিশ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার দিবসটির শুরুতে শ্রীপুর স্মৃতিসৌধ ৭১-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর কুচকাওয়াজ ও শান্তি প্রতীক হিসেবে কবুতর উড়িয়ে বিজয় দিবস উদযাপন করে শ্রীপুরের সর্বস্তরের মানুষ। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল 6:30 শ্রীপুর স্মৃতিসৌধ ৭১-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। শুরুতে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সিরাজউদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমদও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে শ্রীপুর পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শ্রীপুর প্রেস ক্লাব এবং উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও অঙ্গ সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং শান্তি প্রতীক হিসেবে কবুতর ওড়ানো হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। গণমাধ্যম কর্মীবৃন্দ এবং প্রিয় উপজেলাবাসী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এটি এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা। এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তাদের আত্মবলিদান আমাদের জাতীয় জীবনের চিরন্তন প্রেরণার উৎস। প্রিয় শ্রীপুরবাসী, মহান মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে উক্ত আদর্শসমূহ অনুসরণ করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ নানাবিধ সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতির পথে অগ্রসর হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, কৃষি, শিল্প, সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের বিস্তৃতি দেশের সার্বিক অগ্রযাত্রাকে গতিশীল করেছে। নতুন প্রজন্মের প্রতি আমার বিশেষ আহ্বান, তোমরা মহান মুক্তিযুদ্ধের দ্বারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে তোমরা আগামীর বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে মহান বিজয় দিবসে আমরা সকলে মিলে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করি যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। সবাইকে মহান বিজয় দিবস 2025-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ আমাদের সহায় হন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।